নমস্কার বন্ধুরা, আমি এর আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম আমার মাকে। ওই সেই আমার শাড়ির ফলস লাগায় বিনা চশমায়। ওনার বয়স 82 বছর হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুর ভালো রাখুন, এটা বারবার বলা আমার ঠিক নয়, কিন্তু আমি সবাইকে এই জন্যই দেখাচ্ছি যে অনেক মানুষ একটু বয়স হয়ে গেলেই ভাবে আমি বুঝি সংসারে কোনো কাজে লাগি না, আমার আর কোনো, কিন্তু কাজটা মানুষের বোধহয় নিজে নিজে জোগাড় করে ভেবে নিতে হয় যে এগুলো আমি করব। আমি রান্না করি, এই দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভাত রান্না করব। সেই চালটা ভালো পরিষ্কার চাল, তাও বলবে আমাকে বার করে দে, কারণ এটা অভ্যাস। চালের মধ্যে কিছু থাকলে, এই সাদা চাল যদি থাকে সেটা বার করে দেওয়া। ডেইলি ঘুম থেকে উঠে বিনা চোখে বিনা চশমায় কি সুন্দর বসে চালগুলো বাচ্ছে। তারপরে দেখুন আমাকে বলেছে সবজি, এই কাজগুলো আমাকে ডেলি করতে হয়। সবজি এনে দিতে বলে, বার করে নিজে বার করে নেয়, তবে আমাকে বলে যে এগুলো বার করে দে। তারপরে আমি জিজ্ঞাসা করব কি রান্না করব, কেটে দেবে, সেইগুলোই আমি রান্না করি। এই যে সবজি পাশে এনে দিতে বলেছে, জল এনে দিতে বলেছে, বাটি, এগুলোর মধ্যে সবজি কেটে দেবে। রান্না কি রান্না হবে এগুলো জিজ্ঞাসা করি, দাঁড়ান এগুলো কি করব। কুমড়ো ভাজা, হ্যাঁ পটল ভাজা, হ্যাঁ, আর ওগুলো কি ভেন্ডি, পাতুরি, হুম আর এই আমটা রয়েছে, আমটার চাটনি, হুম, আর আলু, এগুলো আলুগুলো আলু সিদ্ধ দিয়ে দিস, আর একটু মুগ ডাল করবি। আচ্ছা ঠিক আছে। তারপরে আর একটা জিনিস দেখুন, এই যে পাশে রাখা, এটা হচ্ছে ফুল। ফুলও জোগাড় করে এনে রেখেছে। কেন না, এইগুলো কেটে দেবে, সেগুলো নিয়ে আমি রান্না করব। আর এই ফুলগুলো হচ্ছে বাগানে প্রচুর বেলি ফুল হয়েছে। প্রত্যেক দিন বেলি ফুল ঠাকুরকে শুধু দিলে হবে না, বেলি ফুলগুলো বসে বসে মালা গাঁথবে, মালা গেঁথে তারপরে ঠাকুরকে দেবে। এই হচ্ছে কাজ আসলে। তারপরে তো আরও একটা কথা, আবার আরও কিছু জিনিস পরে দেখাবো, সেটা এখন এই মুহূর্তে আমি দেখাচ্ছি না আর বলছি না, কারণ এগুলো না ছেলে মেয়েদের দায়িত্ব। মনে হয়, আমার মনে হয় বাবা মারা বয়স হয়ে গেলে, মা বাবারা যদি ছোটোবেলায় আমাদের হাত ধরে ধরে সব শিখিয়ে থাকে, অনেক কিছু আছে ওনারা জানেন না, আমাদেরও কিন্তু উচিত ওনাদের সময়টা যাতে ভালো করে কাটে, ওনাদেরকে দেখিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া, জোর করে হ্যাঁ এটা ভালো লাগবে শিখিয়ে দেওয়া। আমার মা ছোটোবেলা থেকে আমি দেখেছি খেলাধুলা ভালোবাসতো, আমাদের সঙ্গে খেলতো, ক্যারাম দাবা সবই এসব দেখে, সেই জন্যে আমি এখন বয়স হয়েছে বলে আমি নিচে একা, আমার বুটিক আছে তো আমাকে থাকতে হয়, সেই জন্যে আমি যাতে অসুবিধা না হয়, একা একা আছে উপরে, এই জন্যে না আমি ভালো করে মোবাইল শিখিয়ে দিয়েছি। বসে বসে মোবাইলের গেম খেলে, একদিন দেখাবো সবাইকে, দেখবেন কীরকম বসে বসে একা একা মোবাইলের গেম খেলে। ঠিক আছে, আজকে আর করলাম না। আসল কথা, আমার শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, আমি কোনো কাজ নাই, বসে থাকতে পারি না। ওই যে কাঁধের থেকে শাড়িটা পড়ে গেছে, দেখো কাণ্ড। কিছু হবে না, ওতে কি হয়েছে, হ্যাঁ বাস। আগেকার দিনের মানুষ তো, ওনারা শাড়ির ব্যাপারে খুব সচেতন। আমাদের যেমনি অত শত পরোয়া করি না, পরে আমাকে বকবে, তুই এই ছবিগুলো তুললি, আমার শাড়িটা কাঁধের থেকে সরে গেছে, তুই দেখিসনি। যাই হোক, ঠিক আছে, আচ্ছা আজকে রাখি, আবার অনেক কিছু পরে করে করে দেখাবো। ওনার অনেক কাজ সে বললে, আমি যদি মাঝে মাঝে বলি, বলে এই চলছে না, পা কোমর ব্যথা করছে না, যে কোন ঠেকা অত সারাদিন ধরে কাজ করা, মানে আমি বসে থাকতে পারি না বলে শোবে না এই সারাদিন। এইগুলো হয়ে গেল তো বসে গেল, কাপড় চোপড় কি দিয়ে কি সেলাই করব, কি বানাবো, বাস। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখি, পরে আবার আর একটা বানিয়ে দেখাবো।